আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে টেন্সের তৃতীয় ক্লাস। এর আগে আমরা টেন্সের দুইটা ক্লাস করেছি। প্রথম ক্লাসে টেন্সের কিছু ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। দ্বিতীয় ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তৃতীয় ক্লাস এবং এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করার পূর্বে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু বেসিক জিনিস, কিছু ফান্ডামেন্টাল বিষয় আমাদের মনে রাখতে হবে। যেমন আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো সেন্টেন্স লিখি বা কোনো সেন্টেন্স বলি, তখন সেটা কোন টাইমকে এক্সপ্রেস করে বা কোন ধরনের টাইমগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখি বা কোন অ্যাকশনগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে পারবো, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা মূলত পাস্ট টাইমের ঘটে যাওয়া কোনো অ্যাকশনগুলোকে আমরা লিখি, কিন্তু তার রেজাল্ট থাকে বর্তমান টাইমে। এই জন্য আমরা সেই সেন্টেন্সগুলোকে লিখি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আমি আবার বলছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা পাস্টের বা অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনাকে আমরা লিখব, কিন্তু সেই ঘটনার রেজাল্ট বা ইফেক্ট বর্তমানে যদি ইফেক্টিভ থাকে, তাহলে আমরা সেই সেন্টেন্সগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে পারবো। এখানে একটা কোশ্চেন হয়, সেটা হচ্ছে যে যদি পাস্ট টাইমের অ্যাকশনগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখি, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে তো আমরা পাস্ট টাইমের অ্যাকশনগুলোকে লিখি, তাহলে ডিফারেন্স কোথায়? ডিফারেন্স বোঝার জন্য আমরা সর্বপ্রথম একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। My father went to office. My father has gone to office. আমরা এই দুইটা সেন্টেন্স দেখি আর বোঝার চেষ্টা করি যে আসলে আমরা একটা সেন্টেন্সকে লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে আর একটাকে লিখেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো এই সেন্টেন্সের টেন্স চেঞ্জ করে দেওয়ার কারণে এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এই জন্য এটাকে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা সেন্টেন্সের টেন্স চেঞ্জ করে দিয়েছি, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সকে যদি আমরা লিখি তাহলে সেটা কি এক্সপ্রেস করছে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি আমরা লিখি তাহলে সেটা কি এক্সপ্রেস করছে, এটা আমাদের বুঝতে হবে। দুইটার মানে কি প্রায় কাছাকাছি, যে আমার আমার বাবা অফিসে গিয়েছে, এবং দুইটাই পাস্ট টাইমের ঘটে যাওয়া একটা অ্যাকশন। তার বাবা, স্পিকার যে কথা বলছে, তার বাবা অফিসে চলে গেছে এবং সেটা প্রেজেন্ট টাইমে বলছে, এবং এই দুইটা অ্যাকশনই অতীতে হয়ে গেছে। তার বাবা অতীতের কোনো একটা টাইমে অফিসে চলে গেছে। এখন এই দুইটা সেন্টেন্সকে বোঝার জন্য যে একটা সেন্টেন্স আমরা লিখলাম পাস্ট ইনডিফিনিট, একটাকে লিখলাম প্রেজেন্ট পারফেক্ট, তাহলে দুইটা সেন্টেন্স কি সঠিক হবে না একটা ভুল হবে, একটা সঠিক হবে? অ্যান্সার হচ্ছে দুইটা সেন্টেন্সই সঠিক, কিন্তু আমাদের কনটেক্সট বা সিচুয়েশন বুঝতে হবে যে কোন কনটেক্সটে আমরা কোন সেন্টেন্স ইউজ করব। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা কখন পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব আর কখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব, এটা হচ্ছে আমাদের বোঝার বিষয়। তাহলে আমরা একটা সিচুয়েশন বা একটা কনটেক্সটকে আমরা ধরে নিই। কনটেক্সট কি বা সিচুয়েশন কি? মনে করো স্পিকার তুমি, তো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে মনে করো তুমি সকালবেলা ঘুম থেকে উঠেছো, ব্রাশ করেছো, হ্যাঁ, তারপরে গোসল করেছো, নাস্তা করেছো, হ্যাঁ, এরপরে তোমার বাবা তোমার সাথে নাস্তা করেছে, তারপর অফিসে চলে গেছে তোমার বাবা। এখন তুমি বাসায় বসে আছো। এখন তোমার বন্ধু, তোমার বাবা অফিসে চলে যাওয়ার পরে তোমার এক বন্ধু আসছে তোমার সাথে দেখা করতে। এখন তুমি তোমার বন্ধুর সাথে গল্প করছো যে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি কি করেছো, এই বিষয় নিয়ে তুমি তোমার বন্ধুকে জানাচ্ছ। তুমি তোমার বন্ধুকে বলছো যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, ব্রাশ করেছি, নাস্তা করেছি, হ্যাঁ, গোসল করেছি, তারপর আমার বাবা অফিসের জন্য চলে গেছে, এইগুলো তুমি বলছো। এই যে তুমি বললে যে তোমার বাবা অফিসের জন্য চলে গেছে, এইটাকে তুমি কোন টেন্সে লিখবা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স না পাস্ট ইনডেফিনিট টেন্স? এটা হচ্ছে আমাদের বোঝার বিষয়। এখন এই যে তুমি তোমার বন্ধুকে নরমালি অতীতের কোনো ঘটনাকে সিকোয়েন্স বাই সিকোয়েন্স বলছো, এই সমস্ত ঘটনাগুলোকে বা এই ধরনের অ্যাকশনগুলোকে আমরা লিখি পাস্ট ইনডিফিনিট টেন্সে।
তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোন ধরনের অ্যাকশনগুলোকে লিখব? আরেকটু তোমাদের সিচুয়েশন, আমি এই সিচুয়েশনটাকে একটু এক্সটেন্ড করে দিচ্ছি। সেটা হচ্ছে যখন তুমি তোমার বন্ধুর সাথে গল্প করছো, কথা বলছো, ঠিক ওই সময়তেই একজন এসে তোমার বাবাকে ডাকছে বাসায়। তো তোমার বাবা তো বাসায় নেই, এখন তুমি বলছো যে আহ, বাবা তো বাসায় নেই এখন, তো বাবা অফিসের জন্য চলে গেছে, তুমি এটাই বলবে। তাহলে এই যে এখানেও তুমি তাকে বলছো কি, যে বাবা অফিসের জন্য চলে গেছে, এটাও পাস্টের একটা অ্যাকশন। এটাকে তুমি কোন টেন্সে লিখবে? পাস্ট ইনডেফিনিট না প্রেজেন্ট পারফেক্ট? অ্যান্সার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। কেন প্রেজেন্ট পারফেক্টে লিখবে? কারণ তোমার বাবা অফিসে চলে গেছে, এটা রেজাল্ট বর্তমানে আছে। কি এটা রেজাল্ট? এটা রেজাল্ট হচ্ছে তোমার বাবা যদি এখন বাসায় থাকতো, তাহলে সেই ব্যক্তিটি যে তোমার বাবার সাথে দেখা করতে এসেছে, সে তার সাথে দেখা করতো, কথা বলতো। যেহেতু তোমার বাবা নাই, সেহেতু তোমার বাবার সাথে এখন সে দেখা করতে পারছে না, কথা বলতে পারছে না। তাহলে প্রেজেন্ট টাইমের রেজাল্ট হচ্ছে যে ওই ব্যক্তি বর্তমান সময়ে তোমার বাবার সাথে কথা বলতে পারছে না, তাহলে বর্তমান সময়ে রেজাল্ট আছে। আর সে রেজাল্ট কি? সে রেজাল্ট হচ্ছে যে তোমার বাবার সাথে সে ব্যক্তি কথা বলতে পারছে না। এটা হচ্ছে প্রেজেন্ট টাইমের রেজাল্ট। তাহলে দুইটাই অতীতের অ্যাকশন, কিন্তু এটাতে রেজাল্ট আছে। তাহলে যদি রেজাল্ট বর্তমানে থাকে তখন আমরা লিখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আর যদি বর্তমানে রেজাল্ট না থাকে, নর্মালি অতীতের কোনো ঘটনাকে আমরা যদি সিকোয়েন্স বাই সিকোয়েন্স বা কাউকে কোনো কিছু বর্ণনা করি অতীতের কোনো ঘটনাকে, তাহলে আমরা লিখবো পাস্ট ইনডিফিনিট টেন্সে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোন ধরনের অ্যাকশনগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো আর কোন ধরনের অ্যাকশনগুলোকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখবো। দুইটাই অতীতের ঘটনা। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রেজাল্ট বর্তমান ইফেক্টিভ, যে অ্যাকশনের রেজাল্ট বর্তমান ইফেক্টিভ, সেই সেন্টেন্সটাকে আমরা লিখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আর যে অ্যাকশনের রেজাল্ট বর্তমান ইফেক্টিভ না, পাস্টে ঘটে গেছে এবং বর্তমানে কোনো রেজাল্ট ইফেক্টিভ না, নর্মালি আমরা অতীতের কোনো ঘটনাকে কাউকে বলি, তখন আমরা লিখবো পাস্ট ইনডিফিনিট টেন্স। আশা করি এই দুইটা উদাহরণ তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আরো একটা উদাহরণ দেখি এবং বোঝার চেষ্টা করি। He paid the bill. He has paid the bill. একটা পাস্ট ইনডিফিনিট টেন্স আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দুইটাই পাস্টের অ্যাকশন। তোমরা দেখবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে যেই কোশ্চেন এরার দেয়, প্রেজেন্ট পারফেক্টের সাথে পাস্ট ইনডিফিনিট টেন্সের এরার দেয়। কেন দেয়? এটাই কারণ, দুইটা অ্যাকশনই পাস্টের অ্যাকশন। এখন আমাদের সিকোয়েন্স, আমাদের কনটেক্সট বা সিচুয়েশন বুঝে আমাদের অ্যান্সার করতে হবে যে কোন অ্যাকশন হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে আর কোন অ্যাকশন হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে এখন আমরা একটা সেন্টেন্স লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে, হি পেইড দ্য বিল, আরেকটা লিখেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হি হ্যাজ পেইড দ্য বিল। দুইটা সেন্টেন্সের কনটেক্সট একদমই ভিন্ন। কি আমরা একটু আগে পড়লাম যে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা যদি কোনো সেন্টেন্স লিখি, সেটা পাস্টে কোনো ফ্যাক্ট হতে পারে, কোনো হ্যাবিট হতে পারে, ঠিক আছে? তো এটা একটা আমরা ধরে নিলাম পাস্টের একটা ফ্যাক্ট, আমরা ধরে নিলাম এটা পাস্টের একটা ফ্যাক্ট, এবং এটা হচ্ছে পাস্টেরই একটা অ্যাকশন যার রেজাল্ট বর্তমানে কি ইফেক্টিভ, যার রেজাল্ট বর্তমানে ইফেক্টিভ আছে। তাহলে এখন আমি তোমাদের একটা সিচুয়েশন দিচ্ছি যে কোন কি বলে, কোন সিচুয়েশনে বা কোন কনটেক্সটে আমরা এই সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা ব্যবহার করব, আর কোন কনটেক্সট বা কোন সিচুয়েশনে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। মনে করো তোমরা গতকালকে 3 বন্ধু রেস্টুরেন্টে গিয়ে খেয়েছো। এখন তুমি টাকা পেড করো নাই, তুমি বিল দাও নাই, তুমি জানো না যে কে বিল দিয়েছে। গতকালকে রেস্টুরেন্টে খেয়েছো, আজকে তোমরা 3 বন্ধু গল্প করছো। এখন গল্প করতে করতে তুমি জিজ্ঞেস করছো যে কে বিল দিয়েছে। মনে করো তোমরা 3জন বন্ধু, পিন্টু, সেন্টু, জীবন। তো মনে করো তোমার নাম জীবন, হ্যাঁ? তো তুমি
পিন্টুকে জিজ্ঞাসা করছো যে গতকালকে যে আমরা রেস্টুরেন্টে খেয়েছিলাম বিল কে দিয়েছে। এখন পিন্টু বলছে যে সেন্টু বিল দিয়ে দিয়েছে। তাহলে এখানে কি করা হচ্ছে, এখানে নর্মালি অতীতের কোনো ঘটনা যেটা তুমি জানতে চাচ্ছ তোমার বন্ধুর কাছ থেকে, সেটা কি করা হচ্ছে, তোমার বন্ধু তোমাকে বলছে যে কি বিল সেন্টু দিয়ে দিয়েছে। এজন্য এখন পিন্টু কোন সেন্টেন্সটা ব্যবহার করবে, হি পেইড দ্য বিল না হি হ্যাজ পেইড দ্য বিল, এটা বুঝতে হবে। এখন সেন্টু যে গতকালকে বিল দিয়ে দিয়েছে এটা রেজাল্ট কি বর্তমানে আছে, যদি থাকে তাহলে লিখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, যদি না থাকে তাহলে লিখতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। আমরা এটা এটা আমরা বুঝবো কি করে যে রেজাল্ট আছে না নাই, এটা হচ্ছে কমন সেন্স, এটা কোনো রুলস নাই। হ্যাঁ, এটা কোনো রুলসের, এখানে কোনো রুলস ইফেক্টিভ হবে না। হ্যাঁ, যে আমরা কি করে বুঝবো যে এর রেজাল্ট বর্তমানে আছে না নাই, এটা আমাদের কমন সেন্স দিয়ে বুঝতে হবে। হ্যাঁ, এখানে কোনো গ্রামারের রুলস টুলস আছে ওইগুলো চলবে না। তাহলে এখানে পিন্টু বলছে যে সেন্টু বিল দিয়ে দিয়েছে, তাহলে এটা রেজাল্ট বর্তমানে নাই, এটা রেজাল্ট বর্তমানে নাই, এটা পিন্টু জীবন মানে তুমি জিজ্ঞেস করেছো পিন্টুকে যে কে বিল দিয়েছে, তখন পিন্টু তোমাকে বর্ণনা করছে পাস্টের একটা ঘটনা যে গতকালকে পিন্টু সেন্টু বিল দিয়ে দিয়েছে। তো এটা একটা পাস্টের ফ্যাক্ট, এজন্য আমরা লিখবো পাস্ট ইনডিফিনিট টেন্সে। এখন আমরা এটা বোঝার চেষ্টা করি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কখন সেন্টেন্সটি লিখব। এবার মনে করো তোমরা, আমি আরেকটি তোমাদের সিচুয়েশন দিচ্ছি, মনে করো তোমরা তিন বন্ধু রেস্টুরেন্টে গিয়ে বসে আছো, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ, এরপরে তুমি বিল দিতে যাচ্ছ। এখন তুমি যখন বিল দিতে যাচ্ছ তখন তোমার বন্ধু পিন্টু বলছে যে বন্ধু জীবন তোমার বিল দেওয়ার প্রয়োজন নেই, সেন্টু বিল আগেই দিয়ে দিয়েছে। তাহলে এখন পিন্টু বলছে সেন্টু বিল আগেই দিয়ে দিয়েছে, তাহলে এইটার রেজাল্ট কি বর্তমানে আছে কি নাই এটা বুঝতে হবে। হ্যাঁ, এটার রেজাল্ট বর্তমানে আছে। কি করে বুঝবো যে এটার রেজাল্ট বর্তমানে আছে, এটা বোঝার উপায় হচ্ছে যে যদি বিল যদি না দিত তাহলে তুমি এখন বিল দিতে যাইতে, তুমি বিল পরিশোধ করতে, কারণ তুমি বিল দিতে যাচ্ছ। যেহেতু বিল দেওয়া হয়ে গেছে সেহেতু তোমার আর বিল দেওয়ার প্রয়োজন নাই। তাহলে এইটার রেজাল্ট বর্তমানে আছে। কি রেজাল্ট, এটা রেজাল্ট হচ্ছে যে হি হ্যাজ পেড দ্য বিল, সে বিল দিয়ে দিয়েছে। এটার আন্ডারস্টুড মিনিং হচ্ছে জীবন তোমাকে আর এখন বিল দেওয়ার প্রয়োজন নাই, বিল দিয়ে দিয়েছে। এটা রেজাল্ট বর্তমানে আছে। কি সে রেজাল্ট, সেই রেজাল্ট হচ্ছে যে তোমাকে এখন আর বিল দেওয়ার প্রয়োজন নাই। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছো যে কখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব আর কখন পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। তাহলে অতীতের কোনো ঘটনা বা অতীতের কোনো ফ্যাক্ট আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখবো, কিন্তু অতীতের কোনো ঘটনার রেজাল্ট যদি বর্তমানে থাকে তাহলে আমরা সেটাকে লিখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। He has paid the bill yesterday. হি হ্যাজ পেইড দ্য বিল ইয়েস্টারডে, এই কোশ্চেনটা বোঝার চেষ্টা করো যে হি হ্যাজ পেইড দ্য বিল ইয়েস্টারডে, এই কোশ্চেনটা ঠিক আছে কি নাই। আমরা কি লিখেছি, হ্যাজ পেইড মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মানে কি এর রেজাল্ট বর্তমান ইফেক্টিভ। তো এর রেজাল্ট যদি বর্তমান ইফেক্টিভ থাকে তাহলে আমরা এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে পারবো। এটা যেমন সঠিক হয়েছিল এটাও তেমনি সঠিক হবে, কিন্তু এই সেন্টেন্সটি সঠিক হবে না। কেন হবে না, কারণ এখানে একটা টাইম ডিনোটিং ওয়ার্ড দেওয়া আছে, সেটা হচ্ছে ইয়েস্টারডে। ইয়েস্টারডে হচ্ছে টাইম, যেটা পাস্ট টাইমকে রেফার করে। তো আমরা এর আগে পড়েছি যে টেন্সের বেসিক বা টেন্সের ফান্ডামেন্টাল ক্লাসে আমরা পড়েছি যদি আমরা টাইম ডিসাইডস দ্য টেন্স, অর্থাৎ টাইম টেন্সকে ডিসাইড করবে। টাইম যদি পাস্টের হয় আমাদের টেন্সে লিখতে হবে পাস্টের, তাহলে আমাদের এখানে লিখতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে হবে না। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স লিখলে আমাদের হ্যাজ এখানে হবে না, হি পেড দ্য বিল ইয়েস্টারডে। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেন হলো না, কারণ এখানে কি টাইম ডিনোটিং ওয়ার্ড দেওয়া আছে, সেটা হচ্ছে পাস্টের টাইম ডিনোটিং ওয়ার্ড। পাস্টের কোনো টাইম ডিনোটিং ওয়ার্ড যদি দেওয়া থাকে তো টাইম অনুযায়ী টেন্স হবে, টাইম যেহেতু পাস্টের টেন্স হবে পাস্টের, পাস্ট মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে সেন্টেন্সটি ভুল হওয়ার কারণ হচ্ছে টাইম, আর এখানে দুইটা সেন্টেন্সই সঠিক, কারণ কি এখানে কোনো টাইম ডিনোটিং ওয়ার্ড দেওয়া নাই, এটা একটা কি, এটা আমরা পাস্টের একটা অ্যাকশন যেটা রেজাল্ট বর্তমানে আছে, এটা পাস্টের একটা ফ্যাক্ট। তারপরে
উই ডিড নট ফাইন্ড দ্য বক্স we did not find the box yet এই দুইটা সেন্টেন্স পড়ে বোঝার চেষ্টা করো যে কোনটা ভুল আর কোনটা সঠিক, দুইটাই ভুল না দুইটাই সঠিক, না একটা ভুল না একটা সঠিক। উই ডিড নট ফাইন্ড দ্য বক্স এটা লেখা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, উই ডিড নট ফাইন্ড দ্য বক্স ইয়েট এটাও লেখা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, দুইটাই পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে দেখো দুইটা সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র একটা ওয়ার্ড, আর সেটা হচ্ছে ইয়েট। এখানে কোনো টাইম ডিনোটিং ওয়ার্ড বা এমন কোনো ওয়ার্ড দেওয়া না যার কারণে আমরা কি টাইম দেখে টেন্সকে আমরা পরিবর্তন করব। সুতরাং এটা একটা পাস্টের ফ্যাক্ট যে আমরা বক্সটিকে খুঁজে পাইনি। এটা হচ্ছে উই ডিড নট ফাইন্ড দ্য বক্স ইয়েট। এখন এখানে ইয়েট একটা ওয়ার্ড দেওয়া আছে, ইয়েট মানে কি? ইয়েট মানে হচ্ছে টিল নাও, এখন পর্যন্ত, বর্তমান সময় পর্যন্ত। তো বর্তমান সময় পর্যন্ত বলতে কি বোঝায়? বর্তমান সময় পর্যন্ত বোঝায় যে ফ্রম some point in the past till the present। তো টিল নাও মানে হচ্ছে যে অতীতের কোনো একটা সময় থেকে বর্তমান সময় পর্যন্ত, বা ইয়েট বা টিল নাও এর মানে হচ্ছে অতীতের কোনো একটা টাইম পয়েন্ট থেকে বর্তমান সময় পর্যন্ত। তাহলে এখানে অতীতের, এখানে দেখো এখানে আমরা তাহলে টিল নাও বলতে কি বুঝছি? যে এখানে পাস্টও আছে, পাস্ট প্লাস প্রেজেন্ট দুইটাই আছে, পাস্টও আছে আবার প্রেজেন্টও আছে। অতীতের কোনো টাইম পয়েন্ট থেকে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত যদি হয়, তার মানে ইয়েট বা টিল নাও এর ভিতরে পাস্টও আছে প্রেজেন্টও আছে। পাস্ট প্লাস প্রেজেন্ট দুইটা টাইম দেওয়া আছে, পাস্ট প্লাস প্রেজেন্ট দুইটা টাইম একসাথে রেফার করতে পারে শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা এতদিন যে মুখস্থ করেছি যে ইয়েট, হ্যাঁ, জাস্ট নাও, অলরেডি, এগুলো যদি থাকে তাহলে আমরা কি করি? তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি। কিন্তু কেন করি আশা করি আজকে তোমরা ক্লিয়ার। ইয়েট বা টিল নাও, হ্যাঁ, বা অলরেডি, এগুলোর মধ্যে পাস্ট প্লাস প্রেজেন্ট দুইটা টাইমই থাকে, তো দুইটা টাইম একসাথে রেফার করতে পারে শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এখন পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে পাস্ট প্লাস প্রেজেন্ট টাইমকে একসাথে রেফার করতে পারে? একটু আগে আমরা আলোচনা করলাম যে পাস্টের কোনো অ্যাকশন যদি বর্তমান ইফেক্টিভ থাকে, বর্তমানে তার রেজাল্ট যদি দেওয়া থাকে, তাহলে কি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখি। তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে পাস্ট প্লাস প্রেজেন্ট দুইটা টাইমই দেওয়া থাকে। তো পাস্ট প্লাস প্রেজেন্ট দুইটা টাইমই যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স রেফার করতে পারে, সেহেতু এখানে দেওয়া আছে পাস্ট প্লাস প্রেজেন্ট টাইম, এখানে আমাদের লিখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে এটা ভুল দেওয়া আছে। তাহলে আমাদের লিখতে হবে উই হ্যাভ নট ফাউন্ড দ্য বক্স ইয়েট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ইয়েট যদি থাকে তাহলে আমরা কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখি। এই কারণে লিখি কারণ ইয়েট হচ্ছে এমন একটি টাইম ডিনোটিং ওয়ার্ড যার মধ্যে প্রেজেন্ট টাইম এবং পাস্ট টাইম দুইটাই দেওয়া থাকে, আর প্রেজেন্ট টাইম এবং পাস্ট টাইম দুইটাই একসাথে রেফার করতে পারে শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এজন্য আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটা উদাহরণ দেখি। he received no compensation so far। he received no compensation so far, যে এর মানে হচ্ছে সে এখনো কম্পেনসেশন পায়নি। তো এখানে so far যে ওয়ার্ডটি দেওয়া আছে এটা কি? এটার মানে হচ্ছে টিল নাও। so far মানেও টিল নাও। টিল নাও মানে আমরা একটু আগে পড়লাম from some point in the past till the present, তার মানে এটার মধ্যে প্রেজেন্ট পাস্ট দুইটা টাইমই দেওয়া আছে। তো পাস্ট প্লাস প্রেজেন্ট দুইটা টাইম একসাথে রেফার করতে পারে শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমাদের এখানে লিখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সো ফার লিখলে, সো ফার যদি লেখা থাকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি। কিন্তু কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি? এটার কারণ হচ্ছে টাইম, যে সো ফারের মধ্যে পাস্ট প্লাস প্রেজেন্ট দুইটা টাইমই দেওয়া থাকে।
yet till now already just now recently এই সমস্ত টাইম ডিনোটিং ওয়ার্ডগুলো প্রেজেন্ট প্লাস পাস্ট দুইটা টাইমকে রেফার করে, এজন্য এগুলো যদি থাকে তাহলে আমাদের লিখতে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা করি তোমরা ক্লিয়ার, এগুলো নিয়ে তোমাদের আর সমস্যা হবে না। এখন আমরা কিছু আরো উদাহরণ দেখি। They are so sad because their team lost the match again. সেন্টেন্সটা পড়ো আর বোঝার চেষ্টা করো যে সেন্টেন্সের মধ্যে কোনো ভুল আছে কি নাই। এতক্ষণ যেগুলো নিয়ে আলোচনা করলাম এর বেসিসে এটা কোশ্চেন। দে আর সো স্যাড বিকজ দেয়ার টিম লস্ট দ্য ম্যাচ এগেইন। দেখো আমি একটু তোমাদের হেল্প করি। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে যে দেয়ার টিম লস্ট দ্য ম্যাচ এগেইন, হ্যাঁ, যে তাদের টিম ম্যাচটি হেরে গিয়েছিল। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, লস্ট দ্য ম্যাচ এগেইন। ভার্বের পাস্ট ফর্ম যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তার মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে এটা একটা পাস্টের অ্যাকশন। কিন্তু ম্যাচ হেরে যাওয়ার রেজাল্ট দেওয়া আছে এখানে। কি রেজাল্ট? রেজাল্ট হচ্ছে যে তারা স্যাড, দে আর সো স্যাড, তারা খুবই স্যাড। এটা হচ্ছে বর্তমান সময়ের রেজাল্ট। কি করে বুঝলাম এটা বর্তমান সময়ের রেজাল্ট? কারণ এটা দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, দে আর সো স্যাড, আর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্রেজেন্ট টাইমকে রেফার করে, তার মানে রেজাল্ট দেওয়া আছে প্রেজেন্টে, আর এটার কজ দেওয়া আছে অতীতের একটা ঘটনা। যে স্যাড হওয়ার কারণ কি? স্যাড হওয়ার কারণ হচ্ছে যে তারা ম্যাচটি হেরে গিয়েছিল। তাহলে অতীতের কোন একটা ম্যাচ তার হেরে গিয়েছে, এজন্য তারা বর্তমানে স্যাড। তাহলে আমরা একটু আগে পড়লাম যে অতীতের কোনো ঘটনার রেজাল্ট যদি বর্তমানে দেওয়া থাকে তাহলে আমাদের সেই অতীতের ঘটনাটিকে লিখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সুতরাং এই সেন্টেন্সটি ভুল হবে। এখানে আমাদের লিখতে হবে দেয়ার টিম হ্যাজ লস্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে কেন পাস্ট ইনডিফিনিট হবে না। এখানে কেন পাস্ট ইনডিফিনিট হবে না? কারণ এটা রেজাল্ট, পাস্টের অ্যাকশন রেজাল্ট দেওয়া আছে বর্তমানে। অতীতের কোনো ঘটনার রেজাল্ট যদি বর্তমানে দেওয়া থাকে তাহলে আমাদের লিখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। The car makes noise because the car makes noise because some part got loose. এটা করার চেষ্টা করো। The car makes noise because some part got loose. এখানে আমরা একটা অ্যাকশন দেখতে পাচ্ছি যে some part got loose, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কি করে বুঝলাম? এখানে দেওয়া আছে ভার্বের পাস্ট ফর্ম, যদি ভার্বের সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস সাবজেক্ট, তাহলে এটা হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তো কিছু পার্ট লুজ হওয়ার কারণে কি হয়েছে? কিছু পার্ট লুজ হওয়ার কারণে গাড়িটি মেক নয়েজ করছে। তো এই যে নয়েজ করার যে রেজাল্ট দেওয়া আছে, এই রেজাল্ট দেওয়া আছে প্রেজেন্ট টাইম। অতীতে গাড়ির কোনো একটা পার্ট নষ্ট হয়ে গেছে আর তার সেই সমস্যার কারণে তার রেজাল্ট দেওয়া আছে বর্তমানে। কি রেজাল্ট? যে গাড়িতে নয়েজ করছে।
তো এটা দেওয়া আছে, এই রেজাল্ট দেওয়া আছে প্রেজেন্ট টাইম। তাহলে অতীতের কোনো ঘটনার রেজাল্ট যদি বর্তমান টাইমে দেওয়া থাকে তাহলে আমরা সেই অতীতের ঘটনাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে না লিখে আমরা লিখি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে এখানে হবে সাম পার্ট হ্যাজ গট, আচ্ছা এখানে হবে সাম পার্টস হ্যাভ গট লুজ। দ্য কার মেক্স নয়েজ বিকজ সাম পার্টস হ্যাভ গট লুজ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেসিক ফান্ডামেন্টাল বিষয়, যে আমরা কোন ধরনের অ্যাকশনগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখব। অতীতের কোনো অ্যাকশন যেটা রেজাল্ট বর্তমানে দেওয়া থাকবে, যেটা রেজাল্ট বর্তমানে ইফেক্টিভ থাকবে, এই ধরনের অ্যাকশনগুলোকে আমরা লিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স রিলেটেড আরো কিছু কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করি। We received several complaints in the last 3 years. We have received several complaints in last 3 years. We received several complaints in the last 3 years. We have received several complaints in last 3 years. এখানে একটা এটা দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, এটা দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এখন আমাদের বুঝতে হবে যে আমরা কখন পাস্ট ইনডিফিনিট টেন্স লিখবো আর কখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখবো। আমরা একটু আগে পড়ে আসলাম যে অতীতের কোনো ফ্যাক্টকে যদি রেফার করা হয় তাহলে আমরা লিখি পাস্ট ইনডিফিনিট টেন্সে, আর অতীতের কোনো অ্যাকশনের রেজাল্ট যদি বর্তমানে ইফেক্টিভ থাকে তো সেটা লিখতে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে আমাদের এখানে এমন কোনো টাইম ডিনোটিং আমরা ওয়ার্ডও দেখতে পাচ্ছি না, যার কারণে আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স না করে পাস্ট ইনডিফিনিট করবো, বা এটাকে পাস্ট ইনডিফিনিট না করে প্রেজেন্ট পারফেক্ট করব। তাহলে এখানে আমরা যদি ধরে নিই যে এটার রেজাল্ট বর্তমানে ইফেক্টিভ, তাহলে এটাকে প্রেজেন্ট পারফেক্ট ধরলে এটাও ঠিক আছে। এটাকে যদি আমরা ধরে নিই এটা পাস্টের একটা ফ্যাক্ট, তাহলে এটাও ঠিক আছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? এখানে ইন দ্য লাস্ট 3 ইয়ার্স আর ইন লাস্ট 3 ইয়ার্স এখানে ছোট্ট একটা ডিফারেন্স দেওয়া আছে, সেটা হচ্ছে এখানে আর্টিকেল দেওয়া না, এখানে আর্টিকেল দেওয়া আছে। ইন দ্য লাস্ট 3 ইয়ার্স আর ইন লাস্ট 3 ইয়ার্স এর মানে কি যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমরা কোশ্চেন দুইটার অ্যান্সার খুব সহজে আমরা দিতে পারবো। আচ্ছা, ইন লাস্ট 3 ইয়ার্স মানে হচ্ছে যে বিগত 3 বছর। বিগত 3 বছর মানে যদি আমি বর্তমান সময়ে 2026 সালকে ধরি, যে বর্তমান হচ্ছে 2026 সাল, তাহলে 2026 সালের আগের 3 বছরকে আমরা যদি ধরি তাহলে 2023, 2024, 2025, এটা হচ্ছে লাস্ট 3 ইয়ার্স। কিন্তু যদি বলা হয় ইন দ্য লাস্ট 3 ইয়ার্স তাহলে কি হবে? তাহলে এখানে এখানে বিগত 3 বছরকে বোঝাবে, কিন্তু ইনক্লুডিং প্রেজেন্ট ইয়ার। ইনক্লুডিং প্রেজেন্ট ইয়ার মানে হচ্ছে এখানে হবে 2024, 2025 আর হবে 2026। তাহলে একটা আর্টিকেলের একটা আর্টিকেলের কারণে এরকম ডিফারেন্স কি, ইন দ্য লাস্ট 3 ইয়ার্স যদি থাকে তাহলে এখানে হবে ইনক্লুডিং প্রেজেন্ট ইয়ার, ইনক্লুডিং প্রেজেন্ট টাইম।
এখন এখানে যদি ডে থাকে তাহলে প্রেজেন্ট ডে, যদি উইক থাকে তো প্রেজেন্ট উইক, যদি মান্থ থাকে তাহলে প্রেজেন্ট মান্থ। এখানে ইয়ার দেওয়া আছে, এই জন্য আমরা ধরে নিলাম ইনক্লুডিং প্রেজেন্ট ইয়ার। এখানে ইনক্লুডিং প্রেজেন্ট ইয়ার না, এখানে হবে এক্সক্লুডিং প্রেজেন্ট ইয়ার, এক্সক্লুডিং প্রেজেন্ট ইয়ার। তাহলে এখানে প্রেজেন্ট ইয়ার ইনক্লুড আছে আর এখানে প্রেজেন্ট ইয়ার ইনক্লুড নাই। এখানে প্রেজেন্ট ইয়ার যদি ইনক্লুড থাকে তো আমরা জানি কি, তো এটা যদি প্রেজেন্ট হয় 2026 যদি প্রেজেন্ট হয় তাহলে 2024 আর 25 এই দুইটা পাস্ট, তাহলে পাস্ট প্লাস প্রেজেন্ট কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর এখানে 2023 24 25 এটা তিনটাই হচ্ছে পাস্ট। তাহলে যদি কোনো পাস্ট টাইম দেওয়া থাকে তাহলে আমরা জানি অ্যাকশনে লিখতে হয় বা টেন্সে লিখতে হয় পাস্ট টেন্সে। পাস্ট টেন্স মানে পাস্ট ইনডেফিনিট। উই রিসিভড সেভারাল কমপ্লেন্টস ইন লাস্ট 3 ইয়ার্স। আর এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে, কারণ কি এখানে পাস্ট প্লাস প্রেজেন্ট দুইটা টাইমই আছে, এজন্য এখানে লিখতে হবে উই হ্যাভ রিসিভড সেভারাল কমপ্লেন্টস ইন দ্য লাস্ট 3 ইয়ার্স। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ইন লাস্ট 3 ইয়ার্স আর ইন দ্য লাস্ট 3 ইয়ার্স এর মধ্যে ডিফারেন্সের কারণে আমাদের টেন্সের এরকম ডিফারেন্স হয়। এবার I am very shy throughout my life. I was very shy throughout my life. I have been very shy throughout my life. এখানে তিনটা সেন্টেন্স তোমরা দেখো, আই এম ভেরি শাই থ্রু আউট মাই লাইফ, আই ওয়াজ ভেরি শাই থ্রু আউট মাই লাইফ, আই হ্যাভ বিন ভেরি শাই থ্রু আউট মাই লাইফ। তিনটা সেন্টেন্স লিখেছি, তোমাদের বলতে হবে যে কোন সেন্টেন্স কারেক্ট আর কোন সেন্টেন্সটি ভুল। এখানে লেখা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, এখানে লেখা আছে পাস্ট ইনডেফিনিট টেন্সে, আর এখানে লেখা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এখানে আমাদের একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে এখানে লেখা আছে কি সাবজেক্ট ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন মানে হচ্ছে স্পিকার। আচ্ছা, আর এখানে একটা ওয়ার্ড দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে থ্রু আউট মাই লাইফ। থ্রু আউট মাই লাইফ মানে হচ্ছে তার জীবন ব্যাপী। এখানে আমি তোমাদের একটু হেল্প করি, এই দুইটা সেন্টেন্সই হবে ভুল, এটা হবে কারেক্ট। এখন আমাদের বুঝতে হবে যে এই দুইটা সেন্টেন্স কেন ভুল হয়ে গেল। এই দুইটা সেন্টেন্স ভুল হওয়ার কারণ হচ্ছে এই যে এখানে থ্রু আউট মাই লাইফ লেখা লেখা আছে এই ফ্রেজের কারণে। থ্রু আউট মাই লাইফ এর কারণে এই সেন্টেন্সটি ভুল হওয়ার কারণ কি, থ্রু আউট মাই লাইফ মানে হচ্ছে যে আমার সারা জীবন। তো আমার সারা জীবন মানে কি, এখন যদি কোনো ব্যক্তি প্রেজেন্ট টাইমে এই কথা বলে যে আমি আমার সারা জীবন কি বলে খুব শাই, তাহলে এটার মানে কি দাঁড়ায়, যে সে পাস্টে শাই ছিল না, প্রেজেন্টে শাই। কারণ কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা কোনো ফ্যাক্টকে রেফার করে। আমরা জানি যদি কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লেখা হয় তাহলে সেটা ফ্যাক্টকে রেফার করে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা যদি কোনো ফ্যাক্টকে লেখা হয় তাহলে আমরা জানি কি যে আমি আমি আমার সারা জীবন কি
অনেক বেশি শাই, তাহলে এটা কি সে পাস্ট টাইমে শাই ছিল না, শুধুমাত্র প্রেজেন্ট টাইমে শাই, এমনটা কি? যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লেখা হয় তার মানে এখানে বোঝাচ্ছে যে সে শুধুমাত্র প্রেজেন্ট টাইমেই শাই, মানে বর্তমান সময় শাই, কিন্তু আগে সে শাই ছিল না। কিন্তু এখানে থ্রু আউট মাই লাইফ মানে কি, তার জন্ম থেকে বা সে একদম তার আগের জীবন থেকে বর্তমান সময় পর্যন্ত, তার মানে এখানে পাস্ট প্লাস প্রেজেন্ট দুইটাই দেওয়া আছে। থ্রু আউট মাই লাইফ মানে হচ্ছে পাস্ট প্লাস প্রেজেন্ট দুইটাই দেওয়া আছে, কিন্তু ফিউচারে কোনো ব্যক্তি যাইতে পারবে না, বর্তমান সময় থেকে কোনো ব্যক্তি ফিউচারে যাইতে পারবে না। এই জন্য এখানে থ্রু আউট মাই লাইফের মধ্যে পাস্ট প্লাস প্রেজেন্ট দুইটাই দেওয়া আছে, দুইটাই টাইমে দেওয়া আছে। তাহলে এটা যদি দুইটা টাইমই হয়, তো এখানে তো শুধুমাত্র প্রেজেন্ট টাইমের কথা বলা হচ্ছে যে আমি খুব শাই আমার জীবনে। তো এটা এই কারণে ভুল, যেখানে পাস্ট প্লাস প্রেজেন্ট দুইটা টাইম দেওয়া আছে, কিন্তু এখানে শুধুমাত্র প্রেজেন্ট টাইমকে এক্সপ্রেস করা হচ্ছে, এই কারণে এটা ভুল। এটা ভুল কেন? এটা শুধুমাত্র এটা ভুল তার কারণ হচ্ছে যে এখানে স্পিকার নিজে বলছে যে আমি আগে শাই ছিলাম, আমার সারা জীবনে আমি আগে শাই ছিলাম। তো এটার মানে কি, সে আগে শাই ছিল কিন্তু এখন সে শাই নাই। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখেছে, এর মানে হচ্ছে পাস্টের ফ্যাক্ট বর্তমানে সে এটা ইফেক্টিভ না। তো এখানে আই ওয়াজ ভেরি শাই, সরি ফর ডিস্টার্বিং, আই ওয়াজ ভেরি শাই থ্রু আউট মাই লাইফ, এর মানে হচ্ছে কি যে সে আগে শাই ছিল কিন্তু এখন শাই নাই। কিন্তু এখানে থ্রু আউট মাই লাইফ মানে তো প্রেজেন্ট টাইমকে এক্সপ্রেস করে, পাস্ট প্লাস প্রেজেন্ট দুইটা টাইমকে এক্সপ্রেস করে। তো এখানে পাস্ট প্লাস প্রেজেন্ট দুইটা টাইমকে এক্সপ্রেস করছে, কিন্তু এইখানে শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট পাস্টকে এক্সপ্রেস করছে, প্রেজেন্ট টাইমকে এক্সপ্রেস করতে পারছে না, এই কারণে এই সেন্টেন্সটা ভুল। আই হ্যাভ বিন ভেরি শাই থ্রু আউট মাই লাইফ, থ্রু আউট মাই লাইফ মানে কি পাস্ট প্লাস প্রেজেন্ট দুইটা টাইমকে এক্সপ্রেস করে, পাস্টকেও এবং প্রেজেন্টকেও। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট টাইম এবং প্রেজেন্ট টাইম দুইটা টাইমকে এক্সপ্রেস করতে পারে, সুতরাং এই সেন্টেন্সটা ভুল, সরি এই সেন্টেন্সটা সঠিক। কেন সঠিক? কারণ এখানে দুইটা টাইমকে একসাথে এক্সপ্রেস করতে পারে শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ বিন ভেরি শাই থ্রু আউট মাই লাইফ মানে হচ্ছে আমি আমার সারা জীবনই অনেক বেশি শাই। তাহলে এই উপরের দুইটা সেন্টেন্স ভুল হওয়ার কারণ আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে একটা মাত্র সেন্টেন্স সঠিক হবে, সেটা হচ্ছে এটা। এখন দেখি এই সেন্টেন্সটা যদি আমরা এই প্রোনাউনগুলোকে একটু চেঞ্জ করে দিই, যেমন আমি যদি এখানে লিখি যে হি ওয়াজ ভেরি শাই থ্রুআউট হিজ লাইফ, হি ওয়াজ ভেরি শাই থ্রুআউট হিজ লাইফ। আমি যদি প্রোনাউন চেঞ্জ করে এখানে আয়ের পরিবর্তে হি লিখি, তাহলে এবারে সেন্টেন্স সঠিক হয়ে যাবে। কেন সঠিক হবে? কারণ এখানে স্পিকার নিজের সম্পর্কে বলছিল। কারণ স্পিকার যখন কথা বলে সে সবসময় প্রেজেন্ট টাইমেই সে প্রেজেন্ট টাইমে কি থাকে। তাহলে এখানে অবশ্যই প্রেজেন্ট টাইম আছে, তাহলে প্রেজেন্ট টাইমে যদি থাকে তাহলে সে শুধুমাত্র পাস্ট টাইমকে কিভাবে রেফার করছে, প্রেজেন্ট টাইমকে রেফার করতে হবে, এই কারণে সেন্টেন্স ভুল হলো। কিন্তু এইখানে স্পিকার অন্য একজন ব্যক্তি সম্পর্কে কথা বলছিল যে হি ওয়াজ ভেরি শাই থ্রু আউট হিজ লাইফ, যে তার সারা জীবনব্যাপী সে অনেক বেশি শাই ছিল। এখন মনে করি যে এই ব্যক্তিটি মারা গেছে, এখন স্পিকার একজন ব্যক্তি তার সম্পর্কে কথা বলছে যে সে তার সারা জীবনব্যাপী কি ছিল, অনেক বেশি শাই ছিল। তো এটা পাস্টের একটা ফ্যাক্ট, সে অতীতে এরকম ছিল কিন্তু বর্তমানে সে মারা গেছে, তো এটা হবে। কিন্তু উপরের দুইটা সেন্টেন্স হবে না, 5 নম্বর সেন্টেন্সটা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এই যে ইংলিশ গ্রামার বা টেন্স বা রাইট ফর্ম ভার্বগুলো যেগুলো পড়ি, আসলে রুলস দিয়ে রুলস মুখস্থ করে ইংলিশ গ্রামার শেখাটা অনেক বেশি টাফ। হ্যাঁ, আমাদের কনটেক্সট বুঝতে হবে, সিচুয়েশন বুঝতে হবে, ল্যাঙ্গুয়েজকে বুঝতে হবে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজকে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমাদের গ্রামার রুলস এক্সেপশন এগুলো আসলে প্রয়োজন হবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কেন এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা এখানে ভুল বললাম আর এখানে আমরা কেন সঠিক করলাম। তাহলে একটা প্রোনাউন চেঞ্জ করার কারণে যদি সেন্টেন্সটি সঠিক হয় তাহলে তুমি এখানে কি গ্রামার অ্যাপ্লাই করবে, কি গ্রামার রুল অ্যাপ্লাই করবে। এজন্য মনে রাখবে যে রুলস আর ফুলস, রুলস হচ্ছে ফুলসদের জন্য। এবার দেখি আমরা
they have sent me a gift yesterday. They have sent me a gift. They have sent me a gift yesterday. They have sent me a gift. এই সেন্টেন্স দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এক জায়গায়, সেটা হচ্ছে এখানে yesterday একটা টাইম ডিনোটিং ওয়ার্ড দেওয়া আছে যেটা পাস্ট টাইমকে রেফার করে, আর এখানে কোনো টাইম ডিনোটিং ওয়ার্ড দেওয়া নাই। যেহেতু টাইম ডিনোটিং ওয়ার্ড দেওয়া নাই, আর এখানে এমন কোনো কি বলে এমন কোনো অন্য ডিনোটিং ওয়ার্ডও দেওয়া না যেটা পাস্ট প্লাস প্রেজেন্ট বা অন্য কোনো টাইম ডিনোটিং ওয়ার্ড দেওয়া না, যার কারণে আমরা এই সেন্টেন্সটাকে ভুল বলতে পারি। সুতরাং এটা হচ্ছে এমন একটা পাস্টের অ্যাকশন যার রেজাল্ট বর্তমানে ইফেক্টিভ। দে হ্যাভ সেন্ট মি এ গিফট, এটা ঠিক আছে, কিন্তু দে হ্যাভ সেন্ট মি এ গিফট ইয়েস্টারডে এটা ভুল আছে। কেন ভুল আছে? কারণ এটা টাইম দেওয়া আছে পাস্ট, অ্যাকশন দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সুতরাং এটা ভুল হবে। এখানে আমাদের করতে হবে দে সেন্ট মি এ গিফট ইয়েস্টারডে। আমরা জানি টাইম ডিসাইডস দ্য টেন্স। আরেকটা উদাহরণ যদি লিখি, উই হ্যাভ নো ফ্যাসিলিটিস in the past. We have no facilities in the past. এই সেন্টেন্সটা কি হবে? আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটি লেখা আছে প্রেজেন্ট, সরি এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দেওয়া আছে। উই হ্যাভ নো ফ্যাসিলিটিস ইন দ্য পাস্ট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দেওয়া আছে উই হ্যাভ নো ফ্যাসিলিটিস ইন দ্য পাস্ট। পাস্টে আমাদের কাছে কোনো ফ্যাসিলিটিস ছিল না। এখানে ইন দ্য পাস্ট যে একটা দেওয়া আছে এটা হচ্ছে একটা টাইম যেটা পাস্টকে রেফার করে। তাহলে কোনো টাইম ডিনোটিং ওয়ার্ড যেটা পাস্টকে রেফার করে, তাহলে আমাদের টেন্সে লিখতে হবে পাস্ট। এখানে দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং এটা ভুল দেওয়া আছে। আমাদের লিখতে হবে উই হ্যাড নো ফ্যাসিলিটিস ইন দ্য পাস্ট। তারপরে আচ্ছা, এখানে আরেকটি উদাহরণ আমরা দিয়ে বোঝার চেষ্টা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। The man had undergone a heart surgery. The man had undergone the man had undergone a heart surgery 3 years ago. The man had undergone a heart surgery 3 years ago. 3 বছর আগে লোকটির হার্ট সার্জারি করা হয়েছিল। তাহলে এই সেন্টেন্সটা পড়ো আর বোঝার চেষ্টা করো যে সেন্টেন্সটা ঠিক আছে কিনা। এখানে আমাদের কি দেওয়া আছে? পাস্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে, পাস্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে। আর এখানে 3 ইয়ার্স অ্যাগো 3 বছর পূর্বে দেওয়া আছে। এখানে টাইম ডিনোটিং ওয়ার্ড 3 ইয়ার্স অ্যাগো, এটা হচ্ছে টাইম ডিনোটিং ওয়ার্ড যেটা পাস্টকে রেফার করে, পাস্ট টাইমকে রেফার করে। তো যদি পাস্ট টাইমকে রেফার করে তাহলে পাস্ট টেন্স লিখতে হয়। পাস্ট টেন্স লিখতে হলে আমাদের এখানে লেখা আছে পাস্ট পারফেক্ট, তাহলে টেন্স তো পাস্টই আছে, তাহলে এটা সঠিক হওয়ার কথা। কিন্তু আসলে এটা সঠিক হবে না, এটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ পাস্ট টাইমকে যদি পাস্ট টাইম দেওয়া থাকে তাহলে আমরা পাস্ট পারফেক্ট না পাস্ট ইনডিফিনিট টেন্স লিখি। আচ্ছা, এখন কেন আমরা এখানে আমাদের একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে আমরা পাস্ট পারফেক্টও পাস্ট, পাস্ট ইনডিফিনিটও পাস্ট, দুইটাই পাস্টকে রেফার করে। তাহলে আমরা যদি এখানে পাস্ট পারফেক্ট লিখি তাহলে সমস্যা কি?
এখানে এটা বোঝার জন্য আমাদের একটা এই যে অ্যাগো এই ওয়ার্ড যেটা দেওয়া আছে, এই অ্যাগো এই ওয়ার্ড সম্পর্কে আমাদের বুঝতে হবে যে অ্যাগো মানে কি। অ্যাগো মানে হচ্ছে ব্যাকওয়ার্ড ফ্রম দ্য প্রেজেন্ট, আর বিফোর মানে ব্যাকওয়ার্ড ফ্রম দ্য পাস্ট। তাহলে অ্যাগো মানে কি ব্যাকওয়ার্ড ফ্রম দ্য প্রেজেন্ট, আর বিফোর মানে ব্যাকওয়ার্ড ফ্রম দ্য পাস্ট। তাহলে অ্যাগো মানে হচ্ছে প্রেজেন্ট থেকে পেছনে, আর বিফোর মানে হচ্ছে পাস্ট থেকে পেছনে। এখন প্রেজেন্ট থেকে পেছনে আর পাস্ট থেকে পেছনে এটার মানে কি, এটার মানে বোঝার জন্য দেখো এখানে এটা হচ্ছে একটা টাইম পয়েন্ট যেটা প্রেজেন্ট, আমি ধরে নিলাম এটা হচ্ছে প্রেজেন্ট টাইম পয়েন্ট। এটার আগে পাস্ট আর এটার পরে হচ্ছে ফিউচার। তাহলে এটা হচ্ছে একটা পাস্টের পয়েন্ট, এটাও একটা পাস্টের পয়েন্ট। এখন ব্যাকওয়ার্ড ফ্রম দ্য প্রেজেন্ট মানে হচ্ছে প্রেজেন্ট থেকে পেছনে। এখন তুমি প্রেজেন্ট থেকে পেছনে যতই যাও এটাও পাস্ট হবে, এটাও পাস্ট হবে। এটা মানে হচ্ছে কি ব্যাকওয়ার্ড ফ্রম দ্য প্রেজেন্ট। ব্যাকওয়ার্ড ফ্রম দ্য প্রেজেন্ট মানে হচ্ছে প্রেজেন্ট থেকে পেছনে। এখন প্রেজেন্ট থেকে তুমি যতই পেছনে যাও সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে তোমাকে লিখতে হবে, তুমি পাস্ট পারফেক্ট লিখতে পারবে না। তাহলে পাস্ট পারফেক্ট কখন লিখতে পারবে, যখন তোমাকে দেওয়া থাকবে ব্যাকওয়ার্ড ফ্রম দ্য পাস্ট। পাস্ট থেকে যখন পাস্টে যাবে, মনে করো এটা পাস্টের একটা পয়েন্ট, এটাও পাস্টের একটা পয়েন্ট। এখন পাস্টের কোনো একটা পয়েন্ট টাইম পয়েন্ট থেকে তুমি তারও পেছনে আরো পাস্টের যদি যেতে চাও, তাহলে এই যে এই পাস্ট থেকে যে আরো পেছনে তুমি যদি যেতে চাও তাহলে তোমাকে লিখতে হবে পাস্ট পারফেক্ট। তখন এটা হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট থেকে তুমি যতই পেছনে যাও তুমি পাস্টে যাইতে পারো, পাস্ট মানে পাস্ট ইনডিফিনিটে যাইতে পারবা। আর যদি তুমি পাস্ট থেকে আরো পেছনে যাও তাহলে তুমি পাস্ট পারফেক্টে তোমাকে যাইতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ব্যাকওয়ার্ড ফ্রম দ্য প্রেজেন্ট আর ব্যাকওয়ার্ড ফ্রম দ্য পাস্ট মানে কি। ব্যাকওয়ার্ড ফ্রম দ্য প্রেজেন্ট মানে প্রেজেন্ট থেকে পেছনে, আর ব্যাকওয়ার্ড ফ্রম দ্য পাস্ট মানে পাস্ট থেকে আরো পাস্টে। তাহলে এই ব্যাকওয়ার্ড ফ্রম দ্য প্রেজেন্ট যদি হয় তাহলে আমরা প্রেজেন্ট থেকে তুমি যতই পেছনে যাবে সেটাকে তোমাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। আর পাস্ট থেকে যদি তুমি পাস্টে যাও অর্থাৎ ব্যাকওয়ার্ড ফ্রম দ্য পাস্ট যদি যাও তাহলে তোমাকে লিখতে হবে পাস্ট পারফেক্ট। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা জানি অ্যাগো মানে হচ্ছে ব্যাকওয়ার্ড ফ্রম দ্য প্রেজেন্ট। ব্যাকওয়ার্ড ফ্রম দ্য প্রেজেন্ট মানে হচ্ছে কি প্রেজেন্ট থেকে পেছনে। এখন তুমি প্রেজেন্ট থেকে যতই পেছনে যাবে 3 বছর 10 বছর 20 বছর 100 বছর তোমাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। এখানে লেখা আছে 3 ইয়ার্স অ্যাগো। 3 ইয়ার্স অ্যাগো মানে কি 3 বছর পেছনে। তো 3 বছর পেছনে যদি হয় পাস্ট টাইমকে যদি হয় তাহলে আমরা জানি যদি অ্যাগো মানে হচ্ছে ব্যাকওয়ার্ড ফ্রম দ্য প্রেজেন্ট আর ব্যাকওয়ার্ড ফ্রম দ্য প্রেজেন্ট মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমাদের এখানে লিখতে হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্স লিখতে হবে দ্য ম্যান আন্ডার ওয়েন্ট, দ্য ম্যান আন্ডার ওয়েন্ট আ হার্ট সার্জারি 3 ইয়ার্স অ্যাগো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অ্যাগো যদি থাকে তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সই কেন লিখি, পাস্ট পারফেক্ট কেন লিখি না। পাস্ট পারফেক্ট তো পাস্টেরই টাইম, তাহলে আমরা কেন পাস্ট পারফেক্ট কেন লিখি না। তার কারণ হচ্ছে অ্যাগো মানে হচ্ছে ব্যাকওয়ার্ড ফ্রম দ্য প্রেজেন্ট। আর তুমি বর্তমান সময় থেকে যতই পেছনেই যাও না কেন তোমাকে পাস্ট ইনডিফিনিট টেন্সই তোমাকে লিখতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হলে তোমাকে পাস্ট থেকে আরো ব্যাকওয়ার্ড যাইতে হবে। প্রেজেন্ট থেকে তুমি ব্যাকওয়ার্ডে গিয়ে পাস্ট পারফেক্ট টেন্স লিখতে পারবে না। পাস্ট পারফেক্ট আর পাস্ট ফিউচার পারফেক্ট এই দুইটা নিয়ে আমি তোমাদের আরেকটু ক্লিয়ার করি। মনে করো এটা প্রেজেন্ট টাইমের একটা পয়েন্ট, সেটা হচ্ছে বর্তমান যদি 2026 সাল ধরি তো এটা বর্তমান সময় 2026 সাল। এখন এটার পেছনে আমি যদি ধরলাম এটা হচ্ছে 2025 আর এখানে দিলাম 2024, এখানে দিলাম 2026,
2027, এখানে দিলাম 2028। এটা হচ্ছে প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট থেকে তুমি যতই পিছনে যাও না কেন তুমি পাস্টে আসবে, আর প্রেজেন্ট থেকে যতই সামনে যাবা ফিউচার টাইম আসবে। এখন 2027 এটাও ফিউচার, 2028 এটাও ফিউচার, 2025 এটাও পাস্ট, 2024 এটাও পাস্ট। এখন তুমি প্রেজেন্ট টাইম থেকে যদি 2025-এ যাও তাহলে তোমাকে 2026 থেকে যদি তুমি 2025-এ যাও তাহলে তোমাকে লিখতে হবে 1 ইয়ার অ্যাগো। এখন তুমি যদি প্রেজেন্ট এই 2026 থেকে যদি তুমি 2024-এ যাও তাহলে তোমাকে লিখতে হবে 2 ইয়ার্স অ্যাগো। প্রেজেন্ট থেকে তুমি যতই পিছনে যাও না কেন তোমাকে পাস্ট ইনডিফিনিট টেন্সই তোমাকে লিখতে হবে, এই জন্য তোমাকে অ্যাগো লিখতে হবে। 2 ইয়ার্স অ্যাগো, 1 ইয়ার্স অ্যাগো। তুমি যদি প্রেজেন্ট টাইম থেকে 100 বছরও পেছনে যাও তোমাকে লিখতে হবে 100 ইয়ার্স অ্যাগো। এখন প্রেজেন্ট টাইম থেকে তুমি যতই সামনে যাও তোমাকে লিখতে হবে কি, আচ্ছা এটা পরে আসি, আগে এটা আচ্ছা তাহলে এখন তুমি তাহলে যদি 25 থেকে তুমি যদি 26-এ যাও তাহলে 25 একটা কি টাইম পাস্টের পয়েন্ট। এখন পাস্টের পয়েন্ট থেকে যদি তুমি আরো পাস্টে যাও তাহলে তোমাকে কি এখানে 2025 থেকে 2024 1 ইয়ার। এখন তোমাকে লিখতে হবে 1 ইয়ার বিফোর। কেন বিফোর লিখতে হবে? কারণ তুমি পাস্ট থেকে আরো পাস্টে গিয়েছো তাই। তাহলে পাস্ট থেকে আরো পাস্টে যদি যাও তাহলে তোমাকে লিখতে হবে বিফোর, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্স থেকে তুমি প্রেজেন্ট টাইম থেকে তুমি যতই পিছনে যাও না কেন তোমাকে লিখতে হবে অ্যাগো, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 2026 থেকে 2027-এ গেলে এটাও ফিউচার, 2028-এ গেলে এটাও ফিউচার। এখন তুমি যদি 2028 থেকে 2027-এ যাও তাহলে কি তোমাকে লিখতে হবে ফিউচার পারফেক্ট। কেন? কারণ 2028 হচ্ছে ফিউচার। এখন ফিউচার থেকে তুমি যদি ব্যাক যাও, ফিউচার থেকে যদি তুমি পেছনে আসো তাহলে তোমাকে লিখতে হবে ফিউচার পারফেক্ট। আর প্রেজেন্ট থেকে যদি তুমি সামনে যাও তাহলে তোমাকে লিখতে হবে ফিউচার ইনডিফিনিট। তাহলে আশা করি বুঝতে পেরেছো। পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট, এই হচ্ছে টাইম ডিনোটিং কিছু প্রবলেমস যেগুলো আমাদের কি অনেক সময় হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আরেকটা বিষয় তোমাদের সাথে আলোচনা করি, সেটা হচ্ছে আমরা যে পারফেক্ট টেন্সগুলো লিখি এই পারফেক্ট টেন্স মূলত কমপ্লিশনকে রেফার করে, কমপ্লিট অ্যাকশনকে রেফার করে। পারফেক্ট টেন্স মূলত কমপ্লিট অ্যাকশনকে রেফার করে। এখন এখানে আমরা লিখি প্রেজেন্ট পারফেক্ট। এই প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে অ্যাবসলিউট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে অ্যাবসলিউট পারফেক্ট বা ইন্ডিপেন্ডেন্ট পারফেক্ট। ইন্ডিপেন্ডেন্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট। এই দুইটা হচ্ছে ডিপেন্ডেন্ট পারফেক্ট, অ্যাবসলিউট পারফেক্ট না, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট পারফেক্ট। ডিপেন্ডেন্ট পারফেক্ট মানে হচ্ছে অন্য কোনো সেন্টেন্সের উপরে বা অন্য কোনো টেন্সের উপরে এরা ডিপেন্ডেন্ট। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি যদি একটা বাক্য লিখি তাহলে আমি এভাবে লিখতে পারবো যে হি হ্যাজ গন টু স্কুল। কিন্তু আমি এইভাবে লিখতে পারবো না যে হি হ্যাড গন টু স্কুল। হি হ্যাজ গন টু স্কুল আর হি হ্যাড গন টু স্কুল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যাবসলিউট পারফেক্ট। অ্যাবসলিউট পারফেক্ট মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পারফেক্ট। ইন্ডিপেন্ডেন্ট পারফেক্ট মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখতে হলে অন্য কোনো টেন্সের উপরে বা অন্য কোনো টাইমের উপরে ডিপেন্ডেন্ট হইতে হয় না। যেমন এখানে লেখা আছে হি হ্যাজ গন টু স্কুল, এখানে অন্য কোনো টাইমের উপরে বা অন্য কোনো টেন্সের উপরে ডিপেন্ডেন্ট নাই। কিন্তু এখানে হি হ্যাড গন টু স্কুল, এখানে লেখা আছে পাস্ট পারফেক্ট। এখানে পাস্ট পারফেক্ট লিখতে হলে তোমাকে আগে পাস্টের রেফারেন্স দিতে হবে।
এখানে কোনো পাস্ট টাইমের রেফারেন্স দেওয়া নাই, যেহেতু পাস্ট টাইমের রেফারেন্স দেওয়া নাই সেহেতু পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট এই দুইটা পারফেক্ট টেন্স লেখা যাবে না। তাহলে টাইমের রেফারেন্স ছাড়া, পাস্টের রেফারেন্স ছাড়া তুমি পাস্ট পারফেক্ট লিখতে পারবে না, কিন্তু প্রেজেন্টের রেফারেন্স ছাড়াই তুমি প্রেজেন্ট পারফেক্ট লিখতে পারবে। এজন্য আমরা প্রেজেন্ট পারফেক্টকে বলি অ্যাবসলিউট পারফেক্ট বা ইন্ডিপেন্ডেন্ট পারফেক্ট, কিন্তু পাস্ট পারফেক্টকে বা ফিউচার পারফেক্টকে আমরা ইন্ডিপেন্ডেন্ট পারফেক্ট বলতে পারবো না, ডিপেন্ডেন্ট পারফেক্ট বলতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আমরা এইভাবে সেন্টেন্সটাকে অন্য কোনো একটা কি পাস্টের রেফারেন্স ছাড়া আমরা এই সেন্টেন্সটাকে লিখতে পারবো না, এজন্য এটা ভুল আর এটা সঠিক। এখন আমি একটু উদাহরণ দিই। We had studied together 5 years before. When Pintu meet me in 2020, we had studied together 5 years ago. এখানে we had studied together 5 years ago, এখানে আমরা কি লিখেছি 5 years ago। আমরা জানি সরি 5 years before, আমরা জানি যদি বিফোর থাকে তাহলে কি আমরা পাস্ট পারফেক্ট টেন্স লিখতে পারবো, কিন্তু এখানে বিফোর দেওয়া আছে, এখানে পাস্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে, তারপরে সেন্টেন্স ভুল। কেন ভুল? কারণ এই সেন্টেন্সে পাস্ট পারফেক্ট লিখতে হলে পাস্টের রেফারেন্স থাকতে হবে, সেন্টেন্সে পাস্টের কোনো রেফারেন্স নাই। কারণ পাস্ট পারফেক্ট অ্যাবসলিউট পারফেক্ট না, এটা ডিপেন্ডেন্ট পারফেক্ট, এটা অন্য কোনো টাইমের উপরে নির্ভর করে, আর সে অন্য কোনো টাইম হচ্ছে পাস্ট পারফেক্ট হচ্ছে পাস্ট ইনডিফিনিট বা পাস্ট টাইমের উপরে নির্ভর করে। এখানে যেহেতু পাস্টের কোনো রেফারেন্স দেওয়া নাই সুতরাং আমরা এই সেন্টেন্সটা লিখতে পারবো না। তো এখানে বিফোর থাকা সত্ত্বেও আমাদের এই সেন্টেন্স ভুল। কেন ভুল? কারণ এখানে পাস্টের কোনো রেফারেন্স নাই। এবারে সেখানে when Pintu meet me in 2020 we had studied together 5 years ago। এখন বলছে যে when Pintu meet me in 2020, যখন 2020 সালে পিন্টুর সাথে আমার দেখা হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল, we had studied together 5 years ago, তার 5 বছর পূর্বে আমরা একসাথে লেখাপড়া করেছি। আচ্ছা, এটা বোঝানোর জন্য আমি তোমাদের একটা মনে করো এটা হচ্ছে প্রেজেন্ট টাইম। প্রেজেন্ট টাইম মানে 2026 সাল। এখন এটা হচ্ছে 2020 সাল আর এটা হচ্ছে 2025 সাল, সরি 2015 সাল। ঠিক আছে? এখন এরকম যদি আমরা টাইমকে ধরে নিই যে when Pintu meet me in 2020, যখন পিন্টু আমার সাথে সাক্ষাৎ করেছিল 2020 সালে, তাহলে প্রেজেন্ট টাইম বর্তমান সময় 2026 সাল। 2026 সালে স্পিকার বলছে যে যখন পিন্টুর সাথে আমার দেখা হয়েছিল তখন কত 2020 সাল, উই হ্যাড স্টাডিড টুগেদার 5 ইয়ার্স ago, তার 5 বছর পূর্বে আমরা কি করেছিলাম? একসাথে লেখাপড়া করেছিলাম। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি কি দেওয়া আছে, এই যে এখানে আমাদের পাস্ট থেকে আরো পাস্টে যাওয়া হচ্ছে যে উই হ্যাড স্টাডিড টুগেদার 5 ইয়ার্স ago। তাহলে এখানে আমরা যে পাস্ট পারফেক্ট টেন্স লিখেছি
আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্স লিখেছি, এই পাস্ট পারফেক্ট টেন্সের আমাদের রেফারেন্স দেওয়া আছে। কোথায় সে রেফারেন্স? এই রেফারেন্স হচ্ছে এই যে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স লিখতে হলে পাস্টের রেফারেন্স থাকতে হবে, পাস্টের রেফারেন্স ছাড়া পাস্ট পারফেক্ট টেন্স লেখা যাবে না। তাহলে এখানে পাস্টের রেফারেন্স আছে যে 2020 সালে কি করেছিল, পিন্টুর সাথে আমার সাক্ষাৎ হয়েছিল 2020 সালের 5 বছর আগে আমরা একসাথে লেখাপড়া করেছিলাম। তাহলে এইখানে পাস্ট পারফেক্ট টেন্স ঠিক আছে। আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্স ঠিক আছে, কিন্তু একটা জিনিস ভুল আছে, সেটা হচ্ছে এখানে অ্যাগো হবে না, এখানে কি হবে, বিফোর হবে। কারণ কি? কারণ হচ্ছে এখানে আমরা 2020 সাল থেকে আমরা কি কোথায় যাচ্ছি, 2015, অর্থাৎ এটাও একটা পাস্ট টাইম, এটাও একটা পাস্ট টাইম। তাহলে পাস্ট থেকে যদি আরো পাস্টে যাওয়া হয় তাহলে আমাদের লিখতে হয় বিফোর, আর প্রেজেন্ট থেকে অতীত পাস্টে গেলে লিখতে হয় অ্যাগো। তো এখানে আমরা কি 20 থেকে আরো 5 বছর পেছনে যাচ্ছি, এজন্য আমাদের লিখতে হবে বিফোর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা যখন পাস্ট পারফেক্ট টেন্স লিখব তখন আমাদের পাস্টের রেফারেন্স থাকতে হবে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন আমরা লিখব তখন তার রেফারেন্স ছাড়াই আমরা লিখতে পারবো। এমন কোনো অ্যাকশন যার রেজাল্ট বর্তমানে ইফেক্টিভ, এই ধরনের রেজাল্টগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। আগামী ক্লাসে আমরা আলোচনা করব বাকি টেন্সগুলো নিয়ে, টেন্সের যে টপিকগুলো আছে। আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করলাম, আগামী দিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।